নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হাতের সঙ্গীততে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো 25শে ডিসেম্বর, মন্ডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল ঠিক 5:30। দেন এখন থেকেই ওয়ান্স এগেইন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আপনাদের সকলকে আরও একবার মেরি ক্রিসমাস জানিয়ে সন্ধ্যাকালীন একটু ঘুরতে যাচ্ছি। সো চলুন বন্ধুরা, আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি। তো চলুন বেরিয়ে পড়া যাক। ওকে, সো রেহান চলে গিয়েছে, তো চলুন। সো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, এখন আমরা আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলে এসেছি শ্রীরামপুর গঙ্গার ঘাট সংলগ্ন শ্রীরামপুরের ইমাকুলেট কনসেপশন চার্চটিতে। আজ যেহেতু 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, সেহেতু শ্রীরামপুরের ইমাকুলেট কনসেপশন চার্চটির চারিপাশটি সুসজ্জিতভাবে আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। দেখে ভারী সুন্দর লাগছে। তারই কিছুটা অংশ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আসুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। মা টেরিজা বিশ্ব শান্তি, মূর্তিমতি করুণা, সেবা যাহার জীবনব্রত, প্রেম ধর্মের সাধনা। ইমাকুলেট কনসেপশন চার্চটির প্রবেশদ্বারের কেন্দ্রস্থলের অপর প্রান্তে স্নেহময়ী দরদিনী মা মাদার টেরিজার মূর্তিটি রয়েছে। বড়দিনের উৎসব বা ক্রিসমাস ডে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ নাইট থেকেই। পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্রিসমাস ডে সেলিব্রেশন বা বড়দিন উদযাপনে প্রভু জিসাস ক্রাইস্টের আরাধনায় বিশ্বের সমস্ত মানব জাতি মেতে উঠেছে। ক্রিসমাস ডে মানেই তো সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, ফ্রুটস, কেক অ্যান্ড মেনি মোর হ্যাপিনেস। দেন সান্টা ক্লজের লাল ঝোলায় দারুণ দারুণ গিফটগুলির কথা ভুলে গেলে কিন্তু চলবে না, আর এই জন্যই কিন্তু আমরা বছর ভরে অপেক্ষা করে থাকি। খ্রিস্টানদের কাছে এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 25শে ডিসেম্বর জিসাস ক্রাইস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়, যদিও বা বাইবেলেও সুনির্দিষ্ট করে জিসাস ক্রাইস্টের জন্মদিন উল্লেখ করা নেই। ইতিহাস অনুযায়ী 24শে ডিসেম্বরের রাতে বেথলহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্মগ্রহণ করেছিলেন প্রভু জিসাস ক্রাইস্ট। খ্রিস্টানরা বিশ্বাস করেন জিসাস ক্রাইস্ট হলেন ঈশ্বরের পুত্র। এমনকি অনেকেই মনে করতেন প্রভু জিসাস ক্রাইস্ট হলেন সূর্যের সন্তান। প্রভু জিসাস ক্রাইস্টের অবতারের মাধ্যমে আমাদের পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতির স্মৃতি ও আশীর্বাদে বড়দিনের গুরুত্ব প্রকাশ পায়। বিশ্ব থেকে মানুষের মধ্যে মানুষের হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার। মানব জাতির সমস্ত পাপ থেকে মানব জাতিদের মুক্তি দিতে জিসাস ক্রাইস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর। প্রভু জিসাস ক্রাইস্ট ছিলেন ঈশ্বরের প্রিয় পুত্র।
রোমের প্রথম খ্রিস্টান রাজা কনস্টান্টাইন এই দিনটি জিসাস ক্রাইস্টের জন্মদিন হিসেবে পালন করার প্রথম নির্দেশ দেন। কয়েক বছর পরে পোপ জুলিয়াস মেনে নেন সেই নির্দেশ। সেই থেকে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ আর 25শে ডিসেম্বর ক্রিসমাস এবং 26শে ডিসেম্বর বক্সিং ডে হিসেবে পালিত হয়ে আসছে। মূলত 24শে ডিসেম্বরের সন্ধে থেকেই ক্রিসমাস ইভ স্টার্ট হয়ে যায়। এদিনে প্রভু জিসাস ক্রাইস্টের স্মরণে সকলেই ক্যারল গান গেয়ে থাকেন। প্রতিটি গির্জাগুলিতে বা চার্চগুলিতে প্রভু জিসাস ক্রাইস্টের উদ্দেশ্যে সকলেই প্রার্থনা করেন এবং সুসজ্জিত ট্যাবলোর মধ্যে দিয়ে জিসাস ক্রাইস্টের জন্ম কাহিনী দেখানো হয়। ক্রিসমাস ডে বা বড়দিন উপলক্ষে রং বেরঙের আলোকসজ্জার মাধ্যমে গির্জাগুলি বা চার্চগুলি সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়। অনেকে আবার মাদার মেরির মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করে থাকেন। এছাড়া ক্রিসমাস সেলিব্রেশনে খাওয়া দাওয়া থেকে শুরু করে ছোট ছোট খুদের সদস্যদের বিভিন্ন ধরনের উপহার দেওয়ারও কিন্তু একটা চল রয়েছে। পাশাপাশি ক্রিসমাস ডে বা বড়দিন উপলক্ষে চার্চ বা গির্জাগুলিতে নৃত্য, সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হয়ে থাকে। এই আনন্দ উৎসবের দিনটিতে সকল ধর্মের মানুষেরা প্রভু জিসাস ক্রাইস্টকে স্মরণ করে থাকেন। প্রিয় বন্ধুগণ, আজ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের এই দিনটিতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমাদের শ্রীরামপুরের ইমাকুলেট কনসেপশন এই চার্চটিতে প্রভু জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করতে। আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে প্রভু জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করি। প্রভু জিসাস ক্রাইস্ট যেন বিশ্বের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আনন্দে রাখেন। এই বলে আমরা ধীরে ধীরে এখন ইমাকুলেট কনসেপশন চার্চ থেকে আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে ক্রমশ অগ্রসর হব। তো বলতে না বলতে আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের শেওড়াফুলির সুষমা সিনেমা হলটিতে। সো ফ্রেন্ডস, আজকে ক্রিসমাসের রাতে রেহানের কিং খান অর্থাৎ শাহরুখ খান এবং তাপসী পান্নু অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত ডঙ্কি মুভিটা আজ আমরা দেখতে চলে এসেছি আমাদের শেওড়াফুলির সুষমা সিনেমা হলে। অলরেডি শাহরুখ খানের ডঙ্কি মুভিটা স্টার্ট হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, আমরা শাহরুখ খানের ডঙ্কি মুভিটা এনজয় করে দেন আপনাদের সাথে পরে কথা বলছি। সো ফ্রেন্ডস, শাহরুখ খানের ডঙ্কি মুভিটা দেখার পর আপনাদেরকে অনেস্টলি রিভিউ দিচ্ছি। শাহরুখ খানের ডঙ্কি মুভিটা একদমই ভালো হয়নি, স্টোরিটা তো একদমই ভালো নয়, আমাদের টোটাল পয়সাটা লস হয়ে গিয়েছে। তো হলে বসে বসে আমরা বোর হচ্ছিলাম, আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। রেহান বলছিল চলো আর মুভি দেখার কোনো দরকার নেই, এবার বাড়ি ফিরে যাই। আমি বললাম না, এতগুলো টাকা খরচা করে টিকিট কেটে মুভি দেখতে এসেছি, কেন মাঝপথে মুভিটা ছেড়ে চলে যাব। সো যাই হোক করে
মুভিটাকে দেখলাম, দেন এখন আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্য পথে। তার মানে বুঝতেই পাচ্ছেন এসে পৌঁছে গিয়েছি এখন আমাদের আদর্শ কিচেনে। তো এখান থেকেই আজকে ক্রিসমাস স্পেশাল ডিনারটা সেরে দেন বাড়ি যাব। অলরেডি রেহান ডিনার অর্ডার করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনারটা সার্ভ করে দেওয়া হবে। তারই মাঝে আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে আদর্শ কিচেনের ক্রিসমাস স্পেশাল ডেকোরেশনটা শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, যথারীতি আমাদের ক্রিসমাস স্পেশাল ডিনারটা আমাদের ডিনার টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে। রেহানের চিকেন বিরিয়ানি, আমার মাটন বিরিয়ানি। তাহলে প্রিয় বন্ধুরা, গরমা গরম ডিনারটা উপভোগ করে দেন আপনাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমার আজকে ক্রিসমাস নাইটের 2023-এর লাস্ট ক্রিসমাস ব্লগটি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। যখনই আপনারা অল বাটনে হিট করবেন আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি ওয়াচ করতে পারবেন। পাশাপাশি প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, ওয়ান্স এগেইন আপনাদের সকলকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সো ফ্রেন্ডস, গুড নাইট, বাই বাই, মেরি ক্রিসমাস।